তো বন্ধুরা এই ধরনের টেক্সটগুলো কিভাবে আপনারা লিখবেন বাংলাতে স্টাইলিশ যে ফন্টসগুলো রয়েছে এবং সে ফন্টস দিয়েও কিন্তু কাজ হয়ে যায় তাও নয়, এগুলো কিন্তু আপনাকে লিখতে হয়। আর লেখার মধ্যে একটা ম্যাটার থাকে, ঠিক আছে। সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো A to Z প্রসেস বুঝিয়ে দেবো এবং এই ধরনের লেখা এই ধরনের টেক্সট কিভাবে ডিজাইন করবেন সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে। তো আপনাদের একটা কথা বলি, এই টেক্সট স্টাইলিশের জন্য ব্যবহার করার জন্য যেসব মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেই মেটেরিয়ালগুলো আপনার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডিরেক্টলি আপনারা ওখান থেকে গুগল ড্রাইভের থেকে সব কিছু ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে কিন্তু সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই এই ধরনের যে টেক্সটগুলো, ঠিক আছে, অমায়িক টেক্সট, এগুলো কিন্তু আপনার লেখার ওপর কোনো ম্যাটার নাই, ঠিক আছে। আপনি যে লিখবেন, ঠিক আছে, লেখার পরে আপনি যে একটা ফন্ট অ্যাড করবেন তারপরে যে অটোমেটিক স্টাইলিশগুলো হয়ে যাবে না, এগুলো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। বাট সেই অ্যাডটাই প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই প্রসেসটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। কেননা এই লেখাগুলো খুব অ্যামেজিং একটা লেখা এবং খুব ভাইরাল টপিকে কিন্তু এই লেখাগুলোর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে পিক্সেল ল্যাবটি ওপেন করে নিই, তারপর আপনাকে পুরো টিউটোরিয়াল আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেন ওপেন করার পরে যে প্রসেসগুলো আছে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, কারণ একটা টেক্সট লিখে যে টেক্সটটাকে ডিজাইন করার একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে, যেগুলো আপনাদেরকে ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে বিচখানে আমি একটা প্রসেস আপনাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা যে প্রসেস, ঠিক আছে, যে কোন কোন টুলসগুলো মানে কীভাবে কী ব্যবহার করলে আপনারা এই টাইপের লেখাগুলো আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। এই যে সব কিছু ব্যবহার করার জন্য নিয়ম কারণ এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। আপনার স্টাইলিশভাবে লিখতে গেলে আপনার যে টেক্সট অ্যাড করে কিন্তু ফন্ট অ্যাড করে যে আপনার টেক্সট লিখলেই যে স্টাইলিশ হয়ে যাবে তা কিন্তু হয় না বন্ধু, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করুন। তো সর্বপ্রথম এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ম্যাটেরিয়াল সব কিছু ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালগুলো এই ভিডিওতে ইউজ করা সব কিছু ম্যাটেরিয়াল কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আপনারা ওখান থেকে ডিরেক্টলি সেই ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে একটা এক্সাম্পল ধরে আমি একটা এখানে টেক্সট লিখতে চাইছি, ঠিক আছে। তো এখানে টেক্সটটা লেখার জন্য মনে করুন আমি এখানে একটা টেক্সট লিখতে চাইছি, 1 মিনিট, রিয়ান, ঠিক আছে। জাস্ট আমি কিন্তু এখানে বাংলায় লিখে দিলাম, দেখতে পাচ্ছেন রিয়ান, ঠিক আছে। আমি কিন্তু বাংলায় টেক্সটটিকে এখানে অ্যাড করে দিলাম, আপনাদের সামনে কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো আপনারা যখন টেক্সটটা লিখবেন, টেক্সটটা লেখার পরে আপনি এখানে দেখতে পাবেন পেডিং পেয়ে যাবে। পেডিংটাকে কিন্তু আপনি লেফটটাকে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে, আর রাইটটাকেও হালকা বাড়িয়ে দেবেন। তাহলে কী হয় যে আমরা যে ডিজাইনগুলো অ্যাড করবো সেগুলো কিন্তু এখানে কাটা পড়বে না আর কি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আকার হস্তিকার যে ডিজাইনগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু আপনি কীভাবে আকার রাকার এবং রস্তিকার যেগুলো রয়েছে সেগুলো কীভাবে ডিজাইন করবো সব কিছু আমি আপনাদেরকে বলে দিই। এবং আমাদের লেখার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটাতে আপনি ব্যবহার করে কীভাবে ব্যবহার করতে হবে সব কিছু টুলস কিন্তু মানে সব কিছু ফিচার কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করুন এখানে আমি টেক্সটটা লিখে দিলাম, ঠিক আছে, রিয়ানের নামটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর আমার এখানে ফন্টে চলে যাবো। ফন্টে গিয়ে আমি এখান থেকে একটা বাংলা ফন্ট আমি এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। যেহেতু বাংলা ফন্ট অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে নর্মালি কিন্তু একটা লেখার একটা ডিজাইন আসবে, ঠিক আছে, বাট বিচখানে কিন্তু আর কোনো ডিজাইন আসবে না। তো এই ডিজাইনটা আপনাকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রস্তিকার আছে, ঠিক আছে, যেহেতু আমি রিয়ান নামটা এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো এখানে আমাকে রস্তিকার আছে। তো রস্তিকারটা আমি কীভাবে ডিজাইন করবো সেটা আমি এখানে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মনে করুন এখানে যে রস্তিকার ব্যবহার করার নিয়ম, দেখতে পাচ্ছেন এখানে রস্তিকার ব্যবহার করার নিয়ম। তো এখানে দেওয়া রয়েছে আপনি +1 থেকে +10 পর্যন্ত দিলে আপনার রস্তিকারের ডিজাইন আসবে, ঠিক আছে। যেমন ধরুন ডিমের উচ্চারণটা 1 মানে +1 ডি মানে ড ম, ঠিক আছে। এখানে কিন্তু ডিমের মানে 1 মানে প্রথমে প্লাস তারপরে 1 থেকে 10 অবধি যে কোনো সংখ্যা দিলে আপনার ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়ে দিই। তো টেক্সট এডিটিংয়ে চলে আসলাম, ঠিক আছে। এডিটিং আসার পর আমি এখান থেকে রস্তিকারটা কিন্তু কেটে দিলাম। রস্তিকারটা কেটে দেওয়ার পর এখান থেকে আমি এখানে প্লাস টাইপ করলাম এবং 1 লিখলাম। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমার একটা ডিজাইন চলে এসেছে, ঠিক আছে। আমার কিন্তু একটা যে রস্তিকারের যে ডিজাইন সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এবং যদি আপনার মনে হয় যে এই রস্তিকারের ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, সেখান থেকে কী করবেন আপনি ফার্স্ট কিন্তু আপনাকে প্লাসই রাখতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি 1 থেকে 10 অবধি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, মানে আলাদা ডিজাইন আপনার সামনে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন। এবং এখানে যদি আপনি 3 দেন, ঠিক আছে, 3 দেওয়ার পরেও কিন্তু এখানে আলাদা একটা ডিজাইন চলে আসবে। এবং আপনি যদি এখানে 4 দেন, ঠিক আছে, সরি, এখানে যদি আপনি 4 দেন 4এও কিন্তু আপনার একটা ডিজাইন চলে আসবে। মনে করুন আমি এই ডিজাইনটি রাখতে চাইছি, দেন সিম্পল। তো ডিজাইনটা রাখার পরে এবার আমার এখানে অন্তস্তয় আকার রয়েছে, ঠিক আছে, অন্তস্তয় আকার। তো আমাকে আকারটাকে ডিজাইন করতে হবে। তো আকারটা ডিজাইন করার জন্য আমি কি করব, আবার আমি এই ফটোস্টিতে চলে আসবো, কেন এটাতে সব কিছু প্রসেস বলা আছে, ঠিক আছে। রাকার আমাকে ব্যবহার করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন রাকার ব্যবহার করার জন্য আপনাকে 1 থেকে 7 অবধি প্রথমে কোনো সংখ্যা দিতে হবে, তারপরে প্লাস দিতে হবে, তবেই কিন্তু আপনার রাকারের যে ডিজাইনটা সেটা কিন্তু আসবে। এখানে পুরোপুরিভাবে লেখা রয়েছে 1 থেকে 7 অবধি যে কোনো সংখ্যা দিতে হবে, তারপরে প্লাস দিতে হবে। তো চলুন আমি এখানে কিন্তু অন্তস্তয় রাকার যেটা আছে আমি এখানে
প্রথমে এক দিয়ে দিলাম, তারপর প্লাস দিয়ে দিলাম, দেখবো আমার এখানে কোনো ডিজাইন, হ্যাঁ ডিজাইন কিন্তু আমার এখানে এসছে, আকারের কিন্তু ডিজাইন একটা এসছে। বাট আপনি 1 থেকে 7 অবধি দেখবেন যে এখানে আপনার আলাগ আলাগ ডিজাইন আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন, এবং আমি এখানে 3 দিচ্ছি, 3এও কিন্তু একটা ডিজাইন এসছে, দেখতে পাচ্ছেন। আপনারা ফলো করবেন তাহলেই বুঝতে পেরে যাবেন। এবং এখানে কিন্তু আমি 4 দিয়ে দেবো, ঠিক আছে, 4 দিয়ে দেবো, 4এও একটা ডিজাইন এসছে। এবং আমি এখানে 5 দিয়ে দেখবো, 5এও কিন্তু একটা ডিজাইন এসছে। আমি এখানে 6 অ্যাড করব, ঠিক আছে। 6 অ্যাড করার পরে একটা ডিজাইন এসছে, বাট ডিজাইন তো একটা এসছে, কিন্তু ডিজাইনটা কিন্তু আমার যে মানে রশ্মিকারের সঙ্গে রাকারের যে ডিজাইনটা সেটা কিন্তু এখানে মিশে গেছে, যার জন্য এটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে। সাথের ডিজাইনটা পারফেক্ট আছে, ঠিক আছে। সাথের ডিজাইনটা আপনি দেখতে পেলেন, এখানে কিন্তু সাথের ডিজাইনটা কিন্তু আপনার চলে এসছে। মনে করুন নর্মালি আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ডিজাইনটা আপনার চলে আসলো, তো আপনারা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লেখার আগে এবং লেখার শেষে যে ডিজাইনটা, এটা কিভাবে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তার জন্য সহজ পদ্ধতি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যারো, অ্যারো প্লাস প্রথমে অ্যারো দিতে হবে, তারপর 1 থেকে 31 অবধি যে কোনো সংখ্যা দেবেন, তারপরে এরকম ডিজাইন কিন্তু আপনারা চলে আসবে, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে মনে করুন আমি এখানে রিয়ান নামটা লিখলাম, আমি এডিটে চলে আসলাম, ঠিক আছে। এডিটে চলে আসার পরে এখানে যা আছে এগুলি আপনার থাকবে। তারপরে আপনার এখানে অ্যারো ইউজ করতে হবে, এই যে অ্যারোটা কিন্তু আমি ইউজ করলাম, আপনি ধ্যান দিয়ে দেখবেন। অ্যারোটা ইউজ করার পরে এখানে আমি 1 দিলাম, 1 দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিজাইন এসছে, দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিজাইন এসছে। 1 থেকে 31 অবধি আপনি এখানে সংখ্যা দেবেন, 1 থেকে 31-এর মধ্যে দেখবেন অনেক অনেক ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। কিন্তু আপনার অ্যারোটা থেকে যাবে, এটা কিন্তু ফার্স্ট লেখার শুরুতে যে ডিজাইনটা, ঠিক আছে। 1 থেকে 31 অবধি দেবেন, আপনি দেখবেন এখানে কিন্তু অসম ডিজাইন কিন্তু আপনার নামের সংখ্যার সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা 1 থেকে 31 অবধি তো দেখানো সম্ভব নয়, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা ওখান থেকে এটাকে লিখে নিতে পারেন। তো আমি এখানে ফার্স্ট কি লিখবি এটা রাখবো, ঠিক আছে। তো রাখার পরে এবার আমি যে এটা দিলাম, ঠিক আছে, এবার আমাকে শেষে দিতে হবে একটা। তো শেষে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন নিয়মটা বলে দেওয়া আছে। আপনি শুরুতে যে ডিজাইন দেবেন প্রথমে অ্যারো দেবেন, তারপর একটা সংখ্যা দেবেন, এবং শেষে যে ডিজাইনটা দেবেন প্রথমে সংখ্যা দেবেন, তারপর লাস্টে অ্যারো দেবেন, এটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে আমি লাস্টে এখানে কি করব, এখানে আমি প্রথমে সংখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1ই দিলাম আপনাদেরকে সিম্পল বোঝানোর জন্য, আমি অ্যারোটা শেষে দিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু আমার চলে এসছে। তো সিম্পল যদি আপনার মনে হয় যে আপনি শুরুতে এই ডিজাইন রেখেছেন, আপনি শেষে এই ডিজাইনটা রাখবেন না, তাহলে কিন্তু আপনি 1 থেকে সংখ্যা দিয়ে দেবেন, যেটা আমি আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন আপনি সংখ্যা এখানে অ্যাড করে যাবেন, আপনার কিন্তু অসম টাইপের, ঠিক আছে। মনে করুন আমি সামথিং এখানে 20 নাম্বার দিলাম, ঠিক আছে। 20 নাম্বারেও কিন্তু একটা ডিজাইন এসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এবার মনে করুন আপনি যে নামটা লিখেছেন এটা, বাট আপনার লেখাটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল। তারপর আপনি কি করবেন, তারপরে কাজ কিন্তু আপনার এখানে শেষ নয়, আপনাকে এটাকে কালার করতে হবে। কালার করার জন্য আপনি যে কোনো টাইপের কালার ম্যাটেরিয়াল কিন্তু আপনি ইউজ করতে পারেন, আপনি গুগল থেকে লিখে নিতে পারেন, যে কোনো গ্রেডিয়েন্টের কালার কিন্তু আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা কালার ইউজ করবো। তো কালারটা ইউজ করতে হলে আমাকে কী করতে হবে, কালারে ইউজ করলে হবে না, ক্লিক করলে হবে না, এই যে টেক্সচার রয়েছে, ঠিক আছে, টেক্সচার, ওই টেক্সচার আপনাকে অ্যাড করে নিতে হবে, লিখে মানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার টেক্সচারে কিন্তু ওই ফটোসটা বা কালারটা যেটা আপনি রেখে দিয়েছেন সেটা কিন্তু আপনাকে ওখানে ইউজ করতে হবে, ঠিক আছে। আমি সিম্পল এটাকে ইউজ করব। দেন ইউজ করার পরে দেখতে পাচ্ছেন, তো আপনি এটাকে ইনেবল করে দেবেন, ঠিক আছে। এটাকে ইনেবল করে দিলে আরও দেখতে সৌন্দর্য লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু আপনার এখানে চলে এসছে। দেন কালার তো এবার কিন্তু আপনার কালার কিন্তু এখানে চলে আসলো। এবার কালারটাকে আপনি 3D লুক দেবেন, মানে এই লেখাটাকে আপনি 3D লুক দেবেন কীভাবে, সেটাও একটা বড় কথা। তো 3D লুক দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনার শ্যাডো রয়েছে, ঠিক আছে। এই শ্যাডোতে আপনি ক্লিক করে দেন, এনেবল করে দেন। এনেবল করে দেওয়ার পরে ব্লার রেডিয়াসটাকে আপনি 0 করে দেন। 0 করার পরে অপসিটি এক্স যেটা রয়েছে সেটাকে আপনি 6 করে দেন, 6 বা 5 যে কোনো একটা করে দেন। এবং অপসিটি ওয়াই যেটা রয়েছে সেটাও আপনি করে দেন, বাড়িয়ে দেন, ঠিক আছে। এটাও 6 করলাম, এটাও 6 করলাম। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু লেখার টেক্সচারটা কিন্তু অনেকটাই ডিজাইন কিন্তু মানে চলে এসছে, ঠিক আছে, আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই টাইপের লেখাগুলো আপনাদের লিখতে গেলে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমি অ্যাড করেছি, এই ছবিটা দেখে দেখে আপনাদেরকে লিখতে হবে। এই ছবিটা দেখে দেখে লিখলে কি বলুন তো, আপনি এক একটা সংখ্যার পরে রাকার, রশ্মিকার এবং রেকার যে লেখাগুলো আপনারা ডিজাইন করবেন সেইগুলো কিন্তু আপনার এখানে কিন্তু সব ফর্মুলা দেওয়া রয়েছে, যে আপনি কোন টাইপের রাকার রশ্মিকার ডিজাইন করতে গেলে কত কত সংখ্যা কীভাবে ইউজ করতে হবে সব কিছু দেওয়া রয়েছে। তো এই বিষয়টা মানে এইটাকে ব্যবহার করে কিন্তু আপনি অসম টাইপের লেখা কিন্তু আপনি আপনার নাম বা আপনি যে কোনো টাইপের লেখা কিন্তু লিখে আপনি
আপনি শর্ট টাইপের ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু আপনি আপলোড দিতে পারেন। তো আশা করি আপনাদেরকে যথারীতিভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তো আরেকটা কথা বলি, সব কিছু মেটেরিয়াল কিন্তু একটা ড্রাইভের মধ্যেই রয়েছে। আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছি, ড্রাইভের মধ্যে থেকে আপনারা ওটাকে ডিরেক্টলি ডাউনলোড করে সব কিছু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো আরেকটা কথা বলি, আপনারা যে ফন্টটা কোথায় পাবেন, ঠিক আছে? আমি যে ফন্টটা ইউজ করছি ফন্টটা আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পেরে যাবেন। আমি ফন্টে চলে যাই, ঠিক আছে? ফন্টটা ইউজ করার জন্য আপনাকে তো এটা বুঝতে হবে। তো ফন্টটা ইউজ করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চিরকুট স্পেশাল মডিফাই, ঠিক আছে? তো ফন্টটা ইউজ করার জন্য আপনি কিন্তু, হ্যাঁ, আর একটা কথা বলি, এটাকে আপনার সেভ করতে গেলে আপনি এটাকে সেভ করেন, ঠিক আছে? সেভ করার জন্য এটাকে সেভ বাটনে ক্লিক করেন এবং এটাকে ফুল আলট্রা করে দেন, সেভ টু গ্যালারি করে দেন, ঠিক আছে? আপনার সেভ হয়ে গেল। তো ফন্টটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং আপনার যে ম্যাটেরিয়াল, আমি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আপনার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আপনি ওখান থেকে ডিরেক্টলি সব কিছু মেটেরিয়ালগুলো ডাউনলোড করে আপনি প্রসেসগুলো আপনি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে এন্ড করছি, আপনারা দেখাবেন নেক্সট কোন ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।